সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। গতকাল সেনা সদরের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষের মতামত জানব। তার আগে দেখে আসব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনের সময় ১৯ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তখনকার সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে রাখে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন সেনা ইউনিটগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট। জানানো হয়, বিরাজমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় নিয়োজিত রয়েছে সেনা সদস্যরা। সেনাবাহিনী জনগণের জানমাল, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ কেপিআই এবং সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রক্ষা করার পাশাপাশি যেসব দায়িত্ব পালন করছে সেগুলো হলো পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্রম হতে সহায়তা করা। কর্নেল ইন্তেখাব জানান, আগস্ট সেপ্টেম্বরে বন্যা দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সাথে সেনা সদস্যরাও উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা দিয়েছেন। বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রীতি রক্ষায়ও কাজ করছেন তারা। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সাম্প্রদায়িক সংঘাত এড়াতে এবং কক্সবাজার জেলার এফডিএমএন ক্যাম্প এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতেও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এমন প্রশ্নের উত্তরে কর্নেল ইন্তেখাব জানান, সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। এই মুহূর্তে দেশের ৬২ জেলায় দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। এই যে সেনাবাহিনীর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিবর্তে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে তাদের যে সেনাবাহিনীর যে অবস্থান, যে শূন্যতা পূরণ, এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কিন্তু আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণ মানুষ সবসময় দেখেছি যে বাংলাদেশের ক্রান্তিলগ্ন থেকে এই পর্যন্ত যত ক্রান্তিকাল এসেছে সবসময় সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে ছিল, বাংলাদেশের পাশে ছিল। তো সেই হিসাবে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তারপরে নতুন বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকা, অগ্রণী ভূমিকা, এই ভূমিকাকে আমরা সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছি। ৫ই আগস্টে বাংলাদেশে এই জুলাই থেকে শুরু করে আন্দোলনের মধ্যে যেভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে মানুষকে তার হুকুমের মাধ্যমে যেভাবে মানুষগুলোর খুন করছে, গুম করছে, মারছে এবং প্রকাশ্যে গুলি করছে, এবং কি বারান্দা পর্যন্ত খালি যায় নাই। তো সেই জায়গাতে যদি সেনাবাহিনী যদি এই আমাদের পাশে না দাঁড়াইতো, তো বাংলাদেশে আরও হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মারা যাইতো। তা আমি মনে করি বাংলাদেশের সব সময়ের জন্য সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আমাদের পাশে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং আমি মনে করি সেনাবাহিনী এখন বর্তমানে বাংলাদেশে আমাদের পাশে থাকাটাই আমি মনে করি যে উত্তম। সেনাবাহিনী আমাদের এই ৫ আগস্ট থেকে অনেক সাহায্য করতেছে, নানা জায়গায় যত সমস্যা হইতেছে ওনারাই আমাদের হেল্প করতেছে। মানে বিভিন্ন জায়গায় যে ঢাকা উদ্যান আমি এখানে পড়ি, এখানে অনেক চিন্তাই হইতেছে। ওনারা এই কয়েকদিনের ভিতরে অনেকজন ২০-২৫ জনকে ধরে ফেলছে। ওনারা রাজপথে মানে অনেক ভালো কাজ করতেছে, ওনাদের উচিত থাকা। সেনাবাহিনী যতদিন ধরে মাঠে আছে, আগের যে অবস্থা ছিল, আপনি জুলাই বিপ্লবের আগে থেকে যদি দেখেন, তখন পুলিশের দৌরাত্ম অনেক বেশি ছিল, যখন পুলিশের প্রতি মানুষের একটা ভয় ছিল। আপনার জুলাই বিপ্লবটা যখন হইল, অগাস্টের পরে যখন আমাদের সরকার পতন হইল, তারপরে কিন্তু পুলিশের প্রতি মানুষের ভয়টা অনেক কমে গেছে। এখন একটা রাষ্ট্রযন্ত্র এইভাবে চলতে পারে না যে আপনি কাউকে ভয় পাবেন না। কারণ আপনি যদি ভয় না পান, আপনি তো নিয়মের তোয়াক্কা করবেন না। তো সেক্ষেত্রে সেনাবাহিনী অনেকাংশে সফল বলে আমি মনে করছি। আর এখন সরকার যদি আসলে প্রয়োজন মনে করে, এখন পুলিশের প্রতি যেহেতু মানুষের ভীতিটার কাজ করছে না, তো ভীতি যদি না থাকে আপনি তো অন্যায় করবেন, অপরাধ করবেন। তো এখন অপরাধটাও তো কমাইতে হলে সেনাবাহিনী মাঠে থাকতে হবে, এটা তো যৌক্তিকতা আছে অনেক বেশি। আর সেনাবাহিনী যেহেতু ইচ্ছা প্রকাশ করছে, তাহলে ওনারাও বুঝতে পারছে হয়তো যে ওনাদের মাঠে থাকাটা অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জানবো সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি।
দেশে এখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা। তো অন্তর্বর্তী সরকার হলো একটা প্রতিনিধিত্বমূলক একটা বডি। তারাই ভালো বুঝবে যে সেনাবাহিনীকে কতদিন মাঠে রাখা দরকার। যতদিন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রেডি না হচ্ছে বা পুরোপুরি ইকুইপ না হচ্ছে, ততদিন সেনাবাহিনী মাঠে থাকা দরকার। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে পরিস্থিতি, এই অবস্থায় আমি মনে করি সেনাবাহিনী আর কিছুদিন থাকা উচিত। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী যদি সরকার মনে করে সেনাবাহিনী থাকলে দেশ ভালো চলবো, তাহলে থাকা উচিত। কারণ বাংলাদেশের অবস্থা এখন ভালো না, কোন সময় কোন জায়গায় কি অকারেন্স হয়ে যায় এটা বলা যায় না। সাধারণত এইভাবে যে সেনাবাহিনী মাঠে থাকলে ভালো থাকবে, আর সেনাবাহিনী ততদিন থাকতে পারবে, সেনাবাহিনী থাকে ইন এন্ড অফ সিভিল পাওয়ার, সিভিল গভর্নমেন্টের আদেশে। এই গভর্নমেন্ট যতদিন আদেশ করবে ততদিন তারা থাকবে, এইটাই নিয়ম, এটি থাকবে, এইটাই সর্বমঙ্গল। আমি তাই থাকবো। আমাদের ওইটুকুর ভিতরে আমরা নানানভাবে আমরা ইনফ্লুয়েন্স করি, কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স হওয়ার সাথে বাস্তবতার মাঝে মিল নাই, অনেক সময় থাকে না। তো আমাদের বক্তব্য ওইটুকুই যে যারা এই জিনিসগুলো সাংবাদিক আছে, তারা ভিতরে অনেক কিছুই জানে, সাংবাদিক আছে, সচেতন সমাজ আছে এবং সরকার আছে, সেনাবাহিনী আছে, সবাই সম্মিলিতভাবে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্তটা নেয় সেটাই দেশের জন্য মঙ্গলজনক। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন চাইবে ততদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে, এমনটাই বলছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এবং এই কথার ভিত্তিতেই কুড়িগ্রামের সাধারণ মানুষ আসলে কি বলছে তাই জানাচ্ছি আমি ইউসুফ আলমগীর। শুরু থেকে বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর প্রতি একটা আত্মবিশ্বাস আছে আলাদা, যে কোনো জিনিস যেটা যদি সেনাবাহিনী করে মনে হয় ভালো হয়, সেনাবাহিনীর প্রতি আত্মবিশ্বাস থাকে। আর সেনাবাহিনী মাঠে থাকলে সাধারণ মানুষের কী সমস্যা? সাধারণ মানুষের তো কোনো সমস্যা হচ্ছে না আমার মনে হয়। যেমন কিছুজন এই যে আন্দোলনে দেখলাম যে সেনাবাহিনী কি ঠিকাদার নাকি, আচ্ছা সেনাবাহিনী এই যে ঠিকাদারি বিষয় বা বড় বড় প্রজেক্ট বিষয়, এগুলো কি আমাদের সাধারণ জনগণের দরকার? আমাদের সাধারণ জনগণের দরকার হচ্ছে আমাদের দ্রব্যমূল্যের কি হলো, আমরা খাবো কি, পরবো কি, এগুলা। এখন বড় বড় ঠিকাদারি কে পাচ্ছে না পাচ্ছে, সেনাবাহিনীকে দিবে নাকি আসল ঠিকাদার পাবে না কোনো দলীয় কর্মীকে দিবে, এগুলা তো আমাদের আন্দোলনের বিষয় না, এগুলো আমরা জানারও চাই না। আমাদের সাধারণ মানুষের হচ্ছে আমরা খাবো কি, পরবো কি, এগুলো। আর সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আত্মবিশ্বাস আছে। হয়তো যারা দলীয় কর্মী, বিভিন্ন দল সাপোর্ট করে, তাদের হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের কোনো সমস্যা হচ্ছে না। না, সেনাবাহিনী থাকা ভালো, কারণ ইতিহাসে চুরটা এবং গুন্ডা বদমাস তারা মানে এই ভয়ে সরে যায় আর কি। সেনাবাহিনী থাকা ভালো, সেনাবাহিনী থাকলে মনে করেন আমাদের চতুর্দিকেই যে সুযোগ সুবিধা হয়, কেউ আমাদের দোকানপাট করি, কেউ আমাদের অত্যাচার করতে পারে না, ওদের কেউ ভয়ভীত করে। হ্যাঁ, যেরকম মনে করেন কিছু কিছু ছেলেপেলে এসে দোকানে ভয় অত্যাচারী করে। এই কিছুদিন আগেই মনে করেন যে আমার এখানে একটা ইয়ে ছিল, একটা লাউ গাছ তুলছিলাম, হুরুম ধুরুম করে সে ভেঙে দিয়েছে। সেই দোকানটা ভাঙচুর করেছিল, পরে আমি সেনাবাহিনীর কাছে গেছিলাম, আপনি চিন্তায় দোকানদারি করেন, ওনাদের সাহসে আমি এখন দোকানদারি করতেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের পর্ব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।